আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করি ভালো আছেন। আমি আমার পরিবার নিয়ে ভালো আছি আলহামদুলিল্লাহ। আজকে আমি মুগের ডাল দিয়ে মুড়ি ঘন্ট করব। রুই মাছ দিয়ে, মাথা রুই মাছ দিয়ে। তো দেখেন মশলাটা সুন্দর করে কষিয়ে নিয়েছি এবং মাছটা আমি এখানে ধুয়ে বেছে রেডি করে রেখেছি। তো মাছটা আমি এখন ওর ভিতরে দিয়ে দিব মশলার মধ্যে। একে একে সব মাছগুলি আমি এর ভিতরে দিয়ে দিব। মুগের ডালটা সুন্দর করে ভেজে আমি কিছুক্ষণ ভিজিয়ে রেখেছিলাম। তারপরে আমি মশলাটা সুন্দর করে তেলে কষে নিয়েছি এবং আমি এখানে একে একে সব মাছগুলি আমি এর ভিতরে দিয়ে আমি এটাকে সুন্দর করে কষাতে থাকবো, কারণ মাছের তো একটা গন্ধ আছে। যতক্ষণ আমি মাছটা সুন্দর করে কষানো হবে এবং আমি সেটাকে কষিয়ে তারপরে আমি কিছুটা পানি দিয়ে দেবো এটার সঙ্গে। এটা খেতে অত্যন্ত সুস্বাদু হয় এবং আমরা মাঝে মাঝে মুড়ি ঘন্টটা করে খাই, খুবই ভালো লাগে আমাদের কাছে। তো এই তো দেখেন ডালগুলো আমি দিয়ে দিচ্ছি। আমি আর আমার মেয়ে এখানে রান্না করছি। এই যে আমরা সুন্দর করে কষাচ্ছি। ডালটা দিয়েও কষাতে হবে। অনেক সময় ভেজেও রান্না করা যায়, মাছটা ভেজে উঠায় রাখেও সেটাও করা যায়, আবার মাঝে মাঝে কাঁচা মাছ দিয়েও করা যায়, এটাতে কোনো সমস্যা নাই, যে যেরকম খেতে পছন্দ করে আর কি। তো আমরা এভাবে দিয়ে দিলাম মাছটাকে সুন্দর করে কষিয়ে। তারপর এটার সাথে আমি এটাকে কি করব, গরম পানি দিয়ে দিব। এটা আমরা সবসময় সব তরকারিতে গরম পানিটাই পছন্দ করি। এটা রান্না প্রায় হয়ে আসছে, যে দেখেন রান্নাটা হয়ে আসছে। এখন আমি এটাতে কিছুটা ধনেপাতা দিয়ে দিলাম উপর থেকে, এবং ধনেপাতা দিয়ে ডালটাও আমার প্রায় সিদ্ধ হয়ে আসছে। এই পর্যায়ে আমার রান্নাটা প্রায় কমপ্লিট হয়ে আসছে। যে দেখেন মাথাটা গলে গিয়েছে। একটু মাছটা ভেঙে ভেঙে গেলে, গলে গেলে খুবই ভালো লাগে, স্বাদটা খুবই ভালো হয় এবং খেতে অসাধারণ হয়। আর দেখেন আমি এখন এটাতে কিছুটা পেঁয়াজ বেরেস্তা করব। পেঁয়াজ বেরেস্তা করে মাছের উপর দিয়ে আমি ছড়িয়ে দিব। এটা খেতে আরও ভালো লাগবে। আমি এখন এটার ভিতরে মাছটা দিয়ে মাছের ভিতরে পেঁয়াজটা দিয়ে দিব। দেখেন কালারটা কত সুন্দর আসছে। এখন আমি পেঁয়াজের সঙ্গে তেলটাও ভিতরে দিয়ে দিব, তাতে আরো ভালো লাগবে। এটা এভাবে দিতে হয়, না হলে এটা যেহেতু ডালের রান্না, তেল দিলেও সেটা দেখা যায় না, টেনে যায়। তো এই পর্যায়ে আমি যদি পেঁয়াজের বেরেস্তার সঙ্গে কিছুটা তেলের ভিতরে দিয়ে দিই, সেটাও খুবই ভালো হয়। লবণটাও ঠিক হয়েছে এবং আমি এটার সঙ্গে গরম মশলা গুঁড়াটাও দিয়ে দিয়েছি। তো এই যে আমার রান্নাটা কমপ্লিট। তো ভালো থাকবেন আপনারা সবাই, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।